জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে চলছে জরিপ, মনোনয়ন পেতে বিএনপির দৌড়ঝাঁপ শুরু। এবারে থাকছে অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই, ভুল পথেই চলছে আওয়ামী লীগ। আরও থাকছে নির্বাচনী ট্রেন চলতে শুরু করছে বলছে বিএনপি নেতা প্রিন্স। এবারে থাকছে বিএনপি নেতা সালামের মন্তব্য, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সব শেষে জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চলছে জরিপ, মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করার কথা জানিয়েছে, আর এর মধ্য দিয়ে কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গিয়েছে। ইতোমধ্যে দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যারা নিজেদের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন। বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন। বিশ্লেষকেরা মনে করেন, এবার যেহেতু স্মরণকালের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে সব পক্ষ আশাবাদী, যার ফলে স্বাধীনতার পর এই প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি। প্রার্থীদেরও জনগণের কাছে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। উপরস্থ তরুণ ভোটারদের অনেকে এই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষ করে রাজনৈতিক দলের সঠিক প্রার্থী বাছাই ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী শক্তির সামনের সারিতে থাকা বিএনপির মতো বড় দলের দায় দায়িত্ব অনেক বেশি বলে বিবেচিত হচ্ছে। গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্য ধরে রেখে রাজপথে দীর্ঘদিনের আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠন করার নানা চ্যালেঞ্জ দলটিকে রাজনীতির অভিভাবকের ভূমিকায় দাঁড় করিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের মাঠে বিএনপি অনেক এগিয়ে রয়েছে। রাজনীতি ও ভোটের মাঠে মুহূর্তের সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। এজন্য ভোটারদের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থীর বেশ আগে ভাগেই নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। ভুল পথেই চলছে আওয়ামী লীগ। ক্ষমতার মসনদ হারানোর এক বছর পরও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপ নেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের, বরং সেই পুরনো ভুল পথেই এখনও চলছে ক্ষমতাচ্যুত এই দলটি। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা, পাশাপাশি গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো। এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 5 অগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করছে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এর ঠিক আগে পরে শেখ পরিবারের সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন। ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন, যদিও তাদের এই কথাবার্তায় অনুশোচনার লেশ মাত্রও নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে, সেই দুর্নীতিবাজ লুটেরা নেতারা এখনও বিদেশে বসে কলকাঠি নাড়ছেন। ক্ষমতা হারানোর পর 1 বছর হয়ে গেলেও তাদের কারোর মধ্যে ভুল স্বীকারের তাগিদ নেই ন্যূনতম কোনো অনুতাপ, বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন তারা। দেশের সাধারণ মানুষ, এমনকি দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতক এই নেতারা। উল্টো আরও বিদেশ ভুঁয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা। আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামার উস্কে দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দিচ্ছে এরা। এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি
মুজাহিদুল ইসলাম সেলিম যুগান্তরকে বলেন, এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো, তারপরেও দলটির কোনো নেতাকর্মী আত্ম উপলব্ধি নেই, বোধ হয় নেই, বরং নিজেদের ভুলগুলোর পক্ষেই ছাপাই গিয়ে যাচ্ছে তারা। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতরে নিয়ে গিয়েছিল। নির্বাচনী ট্রেন চলতে শুরু করছে বলছে বিএনপি নেতা প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান ছালেহ প্রিন্স বলেছেন, জনগণের দীর্ঘ প্রতিরক্ষার অবসান ঘটছে, নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আগামী রোজার আগেই নির্ধারিত স্টেশন এই ট্রেন পৌঁছাবে। ইনশাল্লাহ এবার ধানের বাম্পার ফলন হবে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাজাইরা ইউনিয়নের বাঁকাপাড়া বাজারে গণ অভ্যুত্থানে শহীদ সাদেকুরের স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ২৪-এর গণ অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে আহত হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মৃত্যুবরণ করেন শহীদ সাদেকুর রহমান। প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে ইমরান ছালেহ প্রিন্স কলিকাবাড়ি গ্রামের শহীদ সাদিকুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন। তিনি শহীদ সাদিকুর রহমান পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান। স্মরণ সভায় সাদেকুরের বাবার হাতে শহীদ স্মারক তুলে দেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলছে সালাম। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে অনেক পরিকল্পনা হচ্ছে। তিনি আরও বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বিগত জুলাই অগাস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বিগত জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার বিকালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বর থেকে বিজয় র্যালি ও গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আব্দুস সালাম আরও বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার জুলাই আগস্টের আন্দোলনের সময় বিএনপি সহ দলীয় বহু নেতাকর্মীকে ও আন্দোলনকারীদের হত্যা করেছে, গুম করছে। তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিস্ট হাসিনার কারফিউ ভঙ্গ করে এক দফা দাবি আদায়ের আন্দোলনের মাঠে নেমে বিতাড়িত করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। এ সময় তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মাওলা খান বাবুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যদি দিল্লি ফের আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তানের প্রতিক্রিয়া শুরু হবে ভারতের অভ্যন্তর দিক থেকেই। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এইবার আমরা ভারতের পূর্ব দিক থেকেই শুরু করব। তিনি আরও বলেন, ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় হামলা চালানো হতে পারে। এই মন্তব্য এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে তিনি সন্ত্রাসী হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী সামরিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের অপারেশন বুন আনু মারসুস অভিযানে ভারতের 6টি যুদ্ধবিমান ও ডজনখানেক ড্রোন ধ্বংস হয় বলে দাবি করে ইসলামাবাদ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ট্রাম্প তাকে সম্মানিত অতিথি আখ্যা দেন এবং বিরোধ থামাতে তার নেতৃত্বের প্রশংসা করেন। এদিকে ফিল্ড মার্শাল মুনির প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন
আইএসপিআর এর প্রধান। তবে ভারতের গণমাধ্যমে পাকিস্তানের এই হুঁশিয়ারি ঘিরে যে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা, তা সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তান জানায় তাদের বক্তব্য ভারতের পূর্বাঞ্চল বলতে বাংলাদেশের কথা নয়, বরং ভারতের নিজস্ব অর্থনৈতিক কেন্দ্রগুলো উদ্দেশ্য করা হয়েছে।